অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে কাজ করা যাচ্ছে না, নানাভাবে চাপ তৈরি হচ্ছে। রাজ্যপাল এবং ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে অভিযোগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানান আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে সন্ত্রাসের পরিবেশ, রাজ্যপালের সামনেই ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে অভিযোগ উপাচার্যদের। বেশ কিছু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সার্টিফিকেট পেতে ছাত্রদের সমস্যা হচ্ছে বলেও জানান উপাচার্যরা। পরিস্থিতি বদলানোর চেষ্টা করছি, উপাচার্যরা ভয় পাবেন না, মন্তব্য রাজ্যপালের। The issues of violence, corruption, intimidation within the universities has been a problem in Bengal. We have decided to face it squarely. We means all stakeholders, the Chancellor, the Vice Chancellors, the students, the teachers, the government. All of us will join together and solve this problem. We are determined. This meeting of the Attorney General of India with the Vice Chancellors here and all these steps will lead to the result. That result will be ensuring or securing the future of the students of Bengal. Bengal universities should emerge as a hub of education in India. We will work for that. We will certainly win. অন্যদিকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ব্যবস্থা এবার থেকে বদল আসছে। জোড়া সেমিস্টারে এবার থেকে পরীক্ষা হবে। প্রথম সেমিস্টার হবে নভেম্বরে, দ্বিতীয়টি হবে মার্চে। প্রথম সেমিস্টার হবে ওএমআর শিটে, 11-এর পরীক্ষা নেবে স্কুল। সেমিস্টারের স্বার্থে সিলেবাসে খোল নলচে বদলে গেল মাধ্যমিকের 49টি বিষয়, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এখন হয় বছরে একবার। রাজ্যে এবার বছরে দুবার হবে উচ্চ মাধ্যমিক। জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে এরাজ্যে প্রথম লাগু হতে চলেছে নতুন পদ্ধতি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর এবং 25 সালের মার্চে হবে একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার। 2025 সালের নভেম্বরে দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং 26 মার্চে দ্বাদশের দ্বিতীয় সেমিস্টার নিয়ে হবে উচ্চ মাধ্যমিক। সেই অর্থে সেমিস্টার ভিত্তিক উচ্চ মাধ্যমিকের প্রথম ব্যাচ পরীক্ষায় বসবে 2026 সালে। নতুন পদ্ধতির হাত ধরে পরিবর্তন আসছে প্রশ্নপত্রে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম সেমিস্টার হবে এমসিকিউ পদ্ধতিতে ওএমআর শিটে। দ্বিতীয় সেমিস্টারে থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনাত্মক প্রশ্ন। প্র্যাকটিক্যাল ভিত্তির বিষয় দুটি সেমিস্টারে পূর্ণমান হবে 35 নম্বর করে। 30 নম্বরের হবে প্র্যাকটিক্যাল। আর প্র্যাকটিক্যাল বিহীন বিষয় সেমিস্টার পিছু পূর্ণমান হবে 40। প্রকল্পের জন্য বরাদ্দ 20। 30% নম্বর পেলেই পড়ুয়াকে উত্তীর্ণ বলে ধরা হবে। একটি সেমিস্টারে কম নম্বর পেলেও বসা যাবে দ্বিতীয় সেমিস্টারে। দুটি সেমিস্টারে প্রাপ্ত নম্বর মিলিয়ে হিসেব করা হবে 5 নম্বর। একাদশ শ্রেণী পরীক্ষা হবে স্কুলেই। নিজের স্কুলে সংসদের রুটিন ও গাইডলাইন মেনে হবে পরীক্ষা। থাকছে না টেস্ট। একটি কমন অ্যাডমিট কার্ডই হবে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার। উচ্চ মাধ্যমিকে প্রথম সেমিস্টার হবে 1.5 ঘন্টা, দ্বিতীয় বা চূড়ান্ত সেমিস্টার 2 ঘন্টা। স্টেট এডুকেশন পলিসিতে পরিষ্কার এখানে গাইডলাইন ছিল যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হবে ফর দ্য ক্লাস 11 and 12 and it will be implemented by the West Bengal Council of Higher Secondary Education. সেই ডিরেকশনে আজকে আমরা সেমিস্টার সিস্টেমের দিকে যাচ্ছি। ফলে সেমিস্টার সিস্টেমটা 24-25 থেকে ক্লাস 11 এর জন্য হচ্ছে, 25-26 থেকে ক্লাস 12 এর জন্য হচ্ছে। তার মানে 2026-এ যে হায়ার সেকেন্ডারি ব্যাচটা বেরোচ্ছে সেটা ফার্স্ট ব্যাচ হচ্ছে সেমিস্টার সিস্টেম। বর্তমানে শুধুমাত্র দ্বাদশ শ্রেণী সিলেবাসের ওপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। সেমিস্টারের স্বার্থে আগাপাশতলা বদলে যাচ্ছে সিলেবাস। 11 বছর পর উচ্চ মাধ্যমিকের 49টি বিষয়ের সিলেবাসের পরিবর্তন হলো। কোনো বিষয়ে 90% বদলে গিয়েছে সিলেবাস। মূলত কলা বিভাগে সিলেবাস বদল হয়েছে সবচেয়ে বেশি। প্রথম সেমিস্টারের জন্য পড়াশোনা হবে 100 ঘন্টা, দ্বিতীয় সেমিস্টারে 80 ঘন্টা। এরাতে ডিভাইড করা হয়েছে, যেটা আমি বললাম 1857 থেকে স্টার্ট করা হয়েছে রিভোল্টটা, ওইখান থেকে শুরু করা হয়েছে। 1912 ফেজটাতে গেছে, মডারেট এরাটাতে। তারপরে কিছু গান্ধিয়ান কনসেপ্টসে গেছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্সে সিচুয়েশনটা গেছে, আর কিছুটা 71 ওয়ার, পার্টিশন অফ বেঙ্গল আর তার রেলিভেন্ট ডেমোগ্রাফিক অ্যাসপেক্ট। জাতীয় শিক্ষানীতির একটি সুপারিশ হলো ভেঙে ভেঙে পরীক্ষা নেওয়া। সেই ভিত্তিতে রাজ্য যে শিক্ষানীতি তৈরি করেছে তাতেও ছিল এই বিষয়টি। করোনাকালে দিল্লি বোর্ড 2টি পরীক্ষা নিলেও আবার তারা একটিতে ফিরে এসেছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকে 2টি সেমিস্টার চালু করায় দিল্লি বোর্ড কোন দিকে এগোয় সেদিকেই নজর শিক্ষা মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।